কাকুলি, বাজারে তো কাঁঠালের খুব দাম কম। এই দামে কাঁঠাল বিক্রি করলে তো বেশি টাকা লাভ করতেই পারবো না। কি বলো? তাহলে কি করে আমাদের সুন্দর একটি বাড়ি বানাবো বলো তো? কাকুলি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধিতে কাজ করলে আমরা অনেক টাকা লাভ করতে পারবো। কি বুদ্ধি কালু? তারপর কালু তার সব বুদ্ধির কথা কাকুলিকে খুলে বলে। এটা খুব ভালো বুদ্ধি। তুমি কাঁঠাল পেড়ে নিয়ে এসো, আর আমি খিচুড়ি বানানোর জন্য মশলা তৈরি করছি। দাঁড়াও, আগে ফেসবুক পেজ খুলি, তাহলে তাড়াতাড়ি সবাই খিচুড়ি অর্ডার করবে। এরপর কালু ফেসবুক পেজ খুলতে থাকে, আর কাকুলি রান্নাঘরে চলে যায়, এবং এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কাকুলি, তোমার খিচুড়ি কি হলো? প্রায় 10 জন পাখি খিচুড়ি অর্ডার করেছে। তাই নাকি কালু? হ্যাঁ, খিচুড়ি তো হয়ে গেছে। এবার ঘরে এসো, প্যাকেট করো। যা ঘ্রাণ বেরিয়েছে না, মনে হচ্ছে এটা সত্যি সত্যি মাংস দিয়ে খিচুড়ি। পাখিরা আমাদের চালাকি কিছুতেই বুঝতে পারবে না। তারপরেও তুমি সাবধান থেকো। প্যাকেট খোলার আগেই টাকা নিয়ে তুমি সেখান থেকে চলে আসবে, কেমন? হ্যাঁ কাকুলি, সেটাই করব। আর কিছুক্ষণ পর খিচুড়ি নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়, আর কিছুক্ষণের মধ্যে সে পাশের বনে ঈগলের বাড়িতে চলে যায়। বাহ, তুমি তো দেখছি খুব ফাস্ট ডেলিভারি পাখি। অর্ডার করতে না করতেই খিচুড়ি দিতে চলে এসেছো। তা খিচুড়িতে কি মাংস বেশি করে দিয়েছো? আমার মেয়ে আবার মাংস খেতে খুব পছন্দ করে, তাই তোমার পেজে অর্ডার করেছি। হ্যাঁ দাদা, আমি মাংস বেশি করে দিয়েই খিচুড়ি রান্না করি। আচ্ছা, খিচুড়ির প্যাকেট খুলে দেখা যাবে? না দাদা, সেই অপশন নেই। আগে টাকা পরিশোধ করতে হবে, তারপর প্যাকেট খুলতে পারবে। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। আমার মেয়ে বাড়িতে আসলে তবে প্যাকেট খুলবো। এরপর কালু টাকা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে কবুতরের বাড়িতে চলে যায়। কবুতর, কবুতর, তাড়াতাড়ি টাকা নিয়ে এদিকে এসো, তোমার পার্সেল এসেছে। এরপর কবুতর কালুর কাছে আসে। এই নাও দাদা টাকা, এবার খিচুড়ির প্যাকেটটা দাও। তারপর কালু খিচুড়ির প্যাকেট দিয়ে সেখান থেকে চলে যায়। কবুতর, তাড়াতাড়ি খিচুড়ির প্যাকেটটা খোলো। আমার যে আর তর্স হয়েছে না। আজ কতদিন পর মজা করে খিচুড়ি খাবো। একই, খিচুড়ির ভেতর তো কোনো মাংস নেই, এগুলো তো সব কাঁঠাল। শয়তান কালু আমাদের এভাবে ঠকালো। মাংসের কথা বলে 500 টাকা নিয়ে গেল, আর তুমি ওই পাখির সামনে প্যাকেটটা খুলে দেখলে না? আমি কি জানতাম নাকি যে ওই পাখি মাংস না দিয়ে কাঁঠাল দিয়ে খিচুড়ি বানিয়েছে? ওর কাছে তো অনেকগুলো খিচুড়ির প্যাকেট দেখলাম, তার মানে সবগুলো খিচুড়ি পাখিদের দিয়ে তারপর বাড়িতে যাবে। চলো, ওই পাখিকে খুঁজে বের করে উচিত শিক্ষা দেব। এরপর কবুতর আর সখী কালুর খোঁজে বেরিয়ে পড়ে, আর তারা টুনির বাড়িতে গিয়ে কালুকে পেয়ে যায়। না না, আগে প্যাকেট খোলা যাবে না, টাকা পরিশোধ করে তারপর খুলতে পারবে। তুই কেন আগে খুলতে না করেছিস সেটা আমরা বুঝে গেছি, তাই তোকে ধরতে এসেছি। টুনি, এই পাখি মাংসের পরিবর্তে কাঁঠাল দিয়ে খিচুড়ি বানিয়েছে, তাই তো এসব বলছে। কি বলছো এসব? তুমি তো দেখছি পাখিদের ঠকাচ্ছো। টনি, তাড়াতাড়ি রশি নিয়ে আয়, এই পাখিকে বেঁধে থানায় নিয়ে যেতে হবে, নয়তো পাখিদের প্রতিনিয়ত ঠকিয়ে যাবে। এই রে, এবার তো বিপদে পড়ে গেলাম। আমাকে কোনো বুদ্ধি বের করে এখান থেকে পালাতে হবে। দাঁড়াও, রশি নিয়ে এসো না। এগুলো আমার খিচুড়ি না, আমি হলাম ডেলিভারি পাখি। আমার কাছে শহর থেকে এসব পার্সেল আসে, আর আমি সেগুলো বনে পৌঁছে দিয়ে আসি। তাহলে তোমরা আমাকে থানায় দিতে চাচ্ছ কেন? এখানে তো আমার কোনো দোষ নেই। হ্যাঁ কবুতর দাদা, ডেলিভারি পাখি তো ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে থানায় নিয়ে যাব না। তুমি আমাদের ওই পাখির নাম ঠিকানা দিয়ে যাও, আমরা ওকে খুঁজে বের করব। কিন্তু আমার কাছে তো এখন কোনো নাম ঠিকানা নেই। তবে কাল এসে আমি নাম ঠিকানা দিয়ে যাব। আর টুনি, তুমি এবারের মতো পার্সেলটা নাও, নয়তো ওই পাখিকে ধরতে পারবে না। ওরে বাবা, কোনোভাবে বাঁচলাম। আর কবুতর ও সুখী তাদের বাড়ির দিকে যেতে থাকে। তখনই পথে ঈগলের সাথে দেখা হয়ে যায়। কি রে কবুতর, তুই ডেলিভারি পাখিকে দেখেছিস? ওই পাখি তো মাংসের পরিবর্তে কাঁঠালের খিচুড়ি দিয়ে গেছে। তুমিও খিচুড়ি অর্ডার করেছিলে নাকি? তারপর কবুতর ঈগলকে সব কথা খুলে বলে। ওই শয়তান পাখিকে ধরে থানায় দিলে আর কখনো এইভাবে পাখিদের ঠকাবে না।
এসব বলে তারা সেখান থেকে চলে যায়। আর কালু এভাবে সবাইকে খিচুড়ি দিয়ে তাড়াতাড়ি তাদের বনে ফিরে আসে এবং কাকুলিকে সব কথা খুলে বলে। তুমি তো সামান্যর জন্য বেঁচে গেছো, কাল থেকে অন্য বনের অর্ডার নেবে, ওই বনের কোনো অর্ডার নেবে না, নয়তো আবার বিপদে পড়তে হবে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। এভাবে সব বনে গিয়ে বিক্রি করলে অনেক টাকা ইনকাম হবে, আর সুন্দর বাড়ি বানানোর স্বপ্নটাও যে পূরণ হবে। হা, 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 হা। এসব বলে কালু কাকুলি হাসতে থাকে, আর এভাবেই সেই দিন কেটে যায়। মা টুকি, পাশের বনে আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাব, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। সত্যি বলছো মা? কি মজা, কি মজা, আমরা বেড়াতে যাব। বেড়াতে যাওয়ার কথা শুনে টুকি খুব খুশি হয়ে যায় এবং টুনি টুকিকে নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা কিছুক্ষণের মধ্যেই পাশের বনে পৌঁছে যায়। অনেকদিন পরে আসলাম, তাই আমার বান্ধবীর বাড়ির পথ ভুলেই গেলাম। চল ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে নেই। কাকুলি, কাঁঠালগুলো লাল করে ভেজে নিয়ে খিচুড়িতে দাও, তাহলে পাখিরা প্যাকেট খুললেও সহজেই বুঝতে পারবে না যে এটা কাঁঠাল। হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছো। এই বুদ্ধিটা যদি আগে মাথায় আসতো তাহলে পাশের বনের পাখিরাও ধরতেই পারতো না। কিন্তু কালু, তুমি তো ওই বনের পাখিদের বলেছো যে আজ ওদের নাম ঠিকানা দিয়ে আসবে। যদি না যাও তাহলে তো ওরা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। আরে তুমি চিন্তা করো না, ওরা তো আর জানে না যে আমার বাড়ি এখানে, আর এখন থেকে মাস্ক পরে বাহিরে যাব। কালু কাকুলি এভাবে গল্প করছিল, আর টুনি ও টুকি বাহিরে থেকে তাদের সব কথা শুনে ফেলে। তার মানে এই পাখি নিজের খিচুড়ি নিজেই ডেলিভারি দেয়? মিথ্যেবাদী কালুকে এবার উচিত শিক্ষা দিব। মা টুকি, তোকে তুই পাখি চেনে না, তাই তুই তোর মুন্নি মাসির বাড়ির পথ শুনে নে, আমি ওইদিকে গিয়ে দাঁড়াচ্ছি। বাড়িতে কেউ আছো? একটু বাইরে এসো। ইয়াই চুটকি, কি হয়েছে রে? বাড়িতে এসে চিৎকার করছিস কেন? মুন্নি মাসির বাড়ির পথ কোনটা তুমি কি বলতে পারো আঙ্কেল? এই যে সামনের পথ ধরে গেলেই মুন্নির বাড়িতে পৌঁছে যাবি। এরপর টুকি আর টুনি মুন্নির বাড়িতে চলে যায়। আরে টুনি যে, এতদিন পর আমার কথা মনে পড়লো? তাড়াতাড়ি ঘরে চল, তোদের বুঝি ক্ষুধা পেয়েছে? খাবার খেয়ে তারপর গল্প করব। না মুন্নি, খাবার পরে খাবো, আগে থানায় যেতে হবে। কে বলছিস এসব? থানায় যাবে কেন? তারপর টুনি মুন্নিকে সব কথা খুলে বলে, আর তারা তাড়াতাড়ি থানায় চলে যায় আর পুলিশকে সব বলে কালুর বাড়িতে নিয়ে আসে। কালু কাকুলি, তোদের নামে অভিযোগ আছে। ইয়ে মানে স্যার, আমাদের নামে কিসের অভিযোগ আছে? আমরা তো কারো সাথে অন্যায় করিনি। টনি তোমাদের কাঁঠালের খিচুড়ির কথা জেনে গেছে, এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। শয়তান পাখি, কাঁঠাল দিয়ে খিচুড়ি বানিয়ে মাংসের নাম দিয়ে ডেলিভারি দিচ্ছিস? থানায় গিয়ে তোদের উচিত শিক্ষা দিব। স্যার, আমরা লোভে পড়ে এমন কাজ করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আইন অন্যায়ের শাস্তি না দিয়ে কাউকে ক্ষমা করে না, তাড়াতাড়ি থানায় চল বলছি। এরপর পুলিশ কালু আর কাকুলিকে নিয়ে থানায় চলে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকিয়ে কখনো উন্নতি করা যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কেন যে আমার ফল খেতে এত ভালো লাগে? এই ফলগুলো খুব মজার ছিল, কিন্তু রোজ রোজ এই আপেল কমলা খেতে আর ভালো লাগে না। তুমি ফল এত পছন্দ করো, তাই তোমাকে রোজ রোজ বন থেকে আপেল কমলা এনে দেই। এখন আবার বলছে এগুলো তোমার ভালো লাগে না? আমি কি করব তুমিই বলো। রোজ রোজ এক ফল খেতে কার ভালো লাগে? শোনো না, আমার না বেশ কিছুদিন থেকে ডালিম খেতে মন চাইছে। পাকা পাকা ডালিম, ইস কবে যে খেতে পারবো। এখন আবার আমি ডালিম কোথায় পাবো? আমাদের তো কোনো ডালিম গাছ নেই, আর বনেও তো নেই যে বন থেকে তোমাকে এনে দিব। বনে নেই তো কি হয়েছে? টোনা, কালু আর তোতার বাড়িতে তো আছে। তুমি তো এই বনের প্রধান, ওদেরকে বলো না পাকা ডালিম নিয়ে আসতে, আর যার ডালিম খেতে মিষ্টি হবে তাকে তুমি পুরস্কার দিবে। ঠিক আছে, আমি তাহলে কি ওদের বলে আসি ডালিমের কথা। তুমি খেতে চেয়েছো আর আমি তোমাকে খাওয়াবো না, তা কি করে হয়?
এরপর ইগল সোজা কালুর বাড়িতে চলে যায় আর কালুকে ডালিম ছিঁড়তে দেখে সে খুশি হয়ে যায়। আরে কালুতে দেখছি ডালিম ছিটছে, মনে হচ্ছে ওর গাছের ডালিমগুলো পেকে গেছে। এ কি বন প্রধান, আপনি আমার বাড়িতে? কি হয়েছে? এবার তো আমি কিছুই করিনি, কে আবার আমার নামে বিচার দিল? থামো তো, কে আবার বিচার দিবে? তুমি একটু বেশি ভাবছো। আসলে ইগলি ডালিম খেতে চেয়েছে, তাই আমি ডালিমের জন্য এসেছি। শোনো কালু, তুমি কিছু ডালিম নিয়ে আমার বাড়িতে আসবে, আর যার ডালিম বেশি মিষ্টি হবে আমি তাকে পুরস্কার দিব। মানে আর কে কে আপনার বাড়িতে ডালিম নিয়ে যাবে? তোতা আর টোনা। টোনার বাড়ি তো দূরে, তুমি একটু টোনাকে খবরটা দিও তো, আর আমি ফেরার পথে তোতাকে বলে যাব যেন ডালিম নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে বন প্রধান, আমার টোনার সাথে রোজ দেখা হয়, আমি ওকে বলে দিব। কাল তাহলে তোমরা তিনজন ডালিম নিয়ে যেও। আজ আমি যাই, দেরি হয়ে গেছে, না হলে আমি টোনার কাছে যেতাম। এরপর ইগল কালুর বাড়ি থেকে সোজা তোতার বাড়িতে চলে যায়। তাকেও ডালিমের কথা বলে একটুও দেরি না করে বাড়ি ফিরে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। বন প্রধান তো কাল ডালিম চেয়েছিল, ভাগ্যিস গাছে কাঁচা ডালিমের সাথে কিছু পাকা ডালিমও ছিল, না হলে তো আজ আমি ডালিম নিয়ে যেতেই পারতাম না। যাই, তাড়াতাড়ি বন প্রধানের বাড়িতে যাই। কি কালু, টোনা কোথায়? আমি তো তোমাদের সাথে টোনাকেও নিয়ে আসতে বলেছিলাম, তুমি কি টোনাকে বলনি? এই রে সর্বনাশ, আমি তো ভুলেই গিয়েছিলাম, এখন কি করি? আর মনে থাকলেও তো আমি যেতাম না, কিন্তু কি বলবো এখন আমি? কি হলো, চুপ করে আছো কেন? বলো টোনা কোথায়? মানে বন প্রধান, আমি টোনাকে বলেছিলাম, ও আমাকে বারণ করে দিয়েছে। ও বলেছে ও কোনো ফল টল নিয়ে যেতে পারবে না। কিন্তু টোনা এভাবে বললো কেন? টোনা তো বন প্রধানের সব কথা মেনে চলে, আর বন প্রধানকে অনেক সম্মানও করে। তুমি চুপ থাকো তো, তোমাকে আবার কে কথা বলতে বলেছে? আর টোনা তো আমাকে বলেছে, তোমাকে তো আর বলেনি। তুমি এভাবে বলছো কেন? আমি তো খারাপ কিছু বলিনি। চুপ করো, আর আমি আগে খেয়ে দেখছি কার ডালিম বেশি মিষ্টি। যেহেতু তোমরা দুজন এসেছো, তাই তোমাদের দুজনের মাঝেই কেউ একজন পুরস্কার পাবে। ছি 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 ছি, এটা ডালিম? এটা তো দেখি কাঁচা ডালিম। কালু, তুমি তো দেখছি কাঁচা ডালিমকে পাকা ডালিম বানিয়ে নিয়ে এসেছো। মানে বন প্রধান, ডালিমগুলো দেখুন, বাইরে থেকে কত সুন্দর লাল রঙের হয়েছে, আর আমি ভেবেছি এগুলো পেকে গেছে, তাই নিয়ে এসেছি। কিন্তু এখন তো দেখছি কাঁচা, এতে আমার কোনো দোষ নেই বন প্রধান। আমি তো আর ডালিমের ভেতরে ঢুকে দেখিনি কোনটা কাঁচা ডালিম আর কোনটা পাকা ডালিম। হয়েছে, চুপ করো তুমি। আর তোতা, তোমার ডালিমগুলো পাকা, কিন্তু বেশি একটা মিষ্টি নেই। আমার ইগলি যে পাকা মিষ্টি ডালিম খেতে চেয়েছে। ভালো হয়েছে আমি আগে খেয়ে দেখেছি, না হলে এই কালুর কাঁচা ডালিম ইগলি খেলে যে কি বলতো। এখন আমাদের মাঝে কে পুরস্কার পাবে বন প্রধান? কেউ না, কারণ তোমাদের ডালিম মিষ্টি ছিল না। আমি তোমাদের কিছুদিন সময় দিলাম, তোমাদের গাছের ডালিম ভালোভাবে পেকে গেলে তোমরা আবার আমার কাছে নিয়ে আসবে। আজ তোমরা যাও। যেহেতু তাদের ফল মিষ্টি ছিল না, তাই তারা কোনো পুরস্কার না পেয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর পথ যেতেই তোতার সাথে টোনার দেখা হয়ে যায়। আরে তোতা দাদা যে, কোথায় গিয়েছিলে তুমি? বন প্রধানের বাড়িতে গিয়েছিলাম রে, কিছু ডালিম নিয়ে। এই সময় বন প্রধানের বাড়িতে, তাও আবার ডালিম নিয়ে? কেন গো তোতা দাদা? এমনিতে মনটা খারাপ, কোনো পুরস্কারই পেলাম না, তার উপর তুই আবার সব জেনেও না জেনার ভান করছিস। কি বলছো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তোকে কালু বলেছিল যে বন প্রধান মিষ্টি ডালিম চেয়েছে, যার ডালিম মিষ্টি হবে তাকে পুরস্কার দিবে। আর বন প্রধান কালুকে বলেছিল যেন তোকেও বলে। কি তোতা দাদা, তুমি সত্যি বলছো তো? কিন্তু কালু তো আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। তার মানে কালু তখন বন প্রধানের সামনে মিথ্যে বলেছিল? কালু বলেছে তুই নাকি কালুকে না করে দিয়েছিস। এখন আমি কি করব বলো তো? ওদিকে মনে হয় বন প্রধান আমার উপর রেগে আছেন। চিন্তা করিস না, কিছুদিন পর বন প্রধান আবার ডেকেছে। আমার গাছের ডালিম পেকে গেলেও মিষ্টি হয় না খেতে, তাই আমি আর যাব না। তুই তখন ডালিম নিয়ে যাস আর বন প্রধানকে সব বলে দিস,
তখন ওই কালুকে মজা বোঝাবে বনপ্রধান। এ কথা বলে তোতা চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। কি হয়েছে তোমার, আমাকে একটু বলবে? আমার আবার কি হবে, আর কেনই বা বলবো তোমাকে? সত্যি করে বলো তো, বাড়ি ফিরেছো থেকে তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আবার কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলো না ওই কথা। ওই যে কালু বনপ্রধানের কাছে আমার নামে মিথ্যে বলেছে। তোতা দাদা আমাকে বলল যে এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে টুনি অনেক রেগে যায়। ওই কালুটি কেন এমন করে আমি তো কিছুই বুঝি না। যাই হোক, তোতা দাদা তোমাকে খারাপ কথা বলেনি। আমাদের গাছের ডালিম পাকা থাকলে তুমি বনপ্রধানের কাছে নিয়ে যাবে, তখন দেখবে বনপ্রধান আর রেগে থাকবে না। তুমি ঠিক বলেছ টুনি, কিন্তু আমাদের গাছের ডালিম যে এখনো কাঁচা, কিছুদিন পরেও যদি না পাকে তখন? অত কিছু এখন ভাবতে হবে না, ধৈর্য ধরে থাকো, দেখবে ডালিমও পাকবে আর তোমার সমস্যাও সমাধান হবে। চলো এখন ঘুমিয়ে পড়ি। এরপর রাতের খাবার শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। আর এভাবেই সারা রাত কেটে সকাল হয়ে আসে। আমার অত ধৈর্য নেই বাবা, অত অপেক্ষাও করতে পারবো না। তাড়াতাড়ি করে পাকা ফল নিয়ে যাব আর পুরস্কার পাবো। এই কেমিক্যাল গুলো দিলে খুব তাড়াতাড়ি আমার গাছের কাঁচা ডালিম পাকা ডালিমে পরিণত হবে। হে কি, হে আমার কি হলো? আমার ডালিম গাছ এভাবে নষ্ট হয়ে গেল কেন? অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করার কারণে কালুর ডালিম গাছ একদম নষ্ট হয়ে যায়। আর অন্যদিকে টোনাদের ধৈর্য আর যত্নের কারণে তাদের গাছের কাঁচা ডালিম পাকা ডালিমে পরিণত হয়। আর এটা দেখে টোনা টুনি অনেক খুশি হয়ে যায়। দেখেছো, আমি বলেছিলাম না ধৈর্য ধরে থাকো। দেখেছো গাছের ডালিমগুলো কত সুন্দর পেকে গেছে, আর তুমি শুধু শুধু চিন্তা করছিলে। তুমি ঠিকই বলেছো গো, আমি এখন এই পাকা ডালিমগুলো নিয়ে বনপ্রধানের বাড়িতে যাই। এরপর টোনা পাকা ডালিমগুলো নিয়ে বনপ্রধানের বাড়ির দিকে রওনা দেয়। আর কিছু দূর পথ যেতেই সে দেখতে পায় এ কি, কালু দাদার ডালিম গাছ তো দেখছি নষ্ট হয়ে গেছে। তাহলে কালু দাদা আর ডালিম নিয়ে যেতে পারবে না। না না, আমি তাড়াতাড়ি যাই। কি টোনা, তুই তুই আমার বাড়িতে কেন এসেছিস? তোকে আমি যখন ডালিম নিয়ে আসতে বলেছিলাম তখন তো আনিসনি, আর এখন নিয়ে এসেছিস? চলে যা এখান থেকে, ওই ডালিম আমি নেব না। দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না বনপ্রধান। সেদিন ডালিমের ব্যাপারে কালু আমাকে কিছুই বলেনি, আর আপনাকে মিথ্যে কথা বলেছিল। এখানে আমার কোনো দোষ নেই, তাই সেদিন আমি ডালিম আনতে পারিনি, তাই আজ এনেছি। কই দেখি, দাও আমাকে। হ্যাঁ, আসলেই তো এই ডালিমটা খেতে অনেক মজা আর অনেক মিষ্টি। ইগল, তুমি আর টোনার সাথে রাগ করে থেকো না। ঠিক আছে ইগলি, কিন্তু ওই কালুর এত সাহস যে আমাকে মিথ্যে বলেছে। একে তো আমার দেয়া কাজ করেনি, তার উপর আমাকে মিথ্যে বলা। ওকে আমি মজা দেখাচ্ছি, ওকে এমন শাস্তি দেব না। না না বনপ্রধান, আপনি কালু দাদাকে ক্ষমা করে দিন। কালু দাদার মন এখন অনেক খারাপ, সে অনেক দুঃখ পেয়েছে, কারণ তার ডালিম গাছটা একদম নষ্ট হয়ে গেছে, আর সাথে ফলগুলো। আমি এখানে আসার সময় দেখলাম সে গাছের সামনে দাঁড়িয়ে কান্না করছে। বেশ হয়েছে, ওর মিথ্যে বলার ফলও পেয়েছে। কিন্তু তুই অনেক ভালো টোনা, আর তোর এই ফলগুলো অনেক মিষ্টি, তাই আমি তোকে কিছু স্বর্ণ মুদ্রা পুরস্কার দিতে চাই। এই নে। টোনা ইগলের দেয়া পুরস্কার নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। আর এসব কিছু কালু তার উঠোনে দাঁড়িয়ে দেখতে পায়। এ কি, একটু আগেই তো দেখলাম ও ডালিম নিয়ে গেল, আর এখন ওর হাতে পুরস্কার। তার মানে দূর দূর, ওই পুরস্কার আমার পাওয়ার কথা ছিল। আমি যদি তাড়াহুড়ো না করতাম তাহলে ওই পুরস্কার আমার হতো। আমি যদি গাছে কেমিক্যাল না দিয়ে ধৈর্য ধরে থাকতাম তাহলে আমার ডালিম গাছটা নষ্ট হয়ে যেত না, আর আমার ডালিমগুলো ভালো থাকতো। তো বন্ধুরা, দেখলে তো ধৈর্য না ধরে কোনো কাজ করলে তা কিভাবে নষ্ট হয়ে যায়। তাই আমরা ধৈর্যের সাথে সব কাজ করব। কথায় আছে না, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।